বেশ, আমরা আজকে পার্শিয়াল ডেরিভেটিভস পড়ব। পার্শিয়াল ডেরিভেটিভস এটা কি জিনিস আমি একটু বলি, তাহলে বুঝবে। ধরো তোমরা তো জানো যে কি অর্ডিনারি ডেরিভেটিভ, যেটা আমরা আগে করেছি আর কি। অর্ডিনারি ডেরিভেটিভ কিভাবে করেছি? অর্ডিনারি ডেরিভেটিভের আমরা এরকম করেছি যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস এফ এক্স বাই এইচ। এটার মনে আছে তোদের? এই ফর্মুলাটা মনে আছে? এটাই তোমাদের ফান্ডামেন্টাল ফর্মুলা ছিল, এবং এই ফর্মুলাটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে জ্যামিতিক তাৎপর্য কি সেটাও আমি বোধহয় একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমাদেরকে শেয়ার করিনি, ওই এদেরকে শেয়ার করেছি, আমার অনার্সের ছেলে মেয়েদের। তো সেটা এবার এইটা তোমরা ঠিকঠাক জানো কিনা সেটা একটা ব্যাপার আছে। এটা 11-12 ছিল, তো যেহেতু তোমরা বললে জানো, সে আমি ধরে নিচ্ছি তোমরা জানো। আমি এর একটা ভিডিও আছে, সেই লিঙ্কটাও পাঠাতে পারি, তোমরা ওখানে দেখে নেবে। এবার এখানে কি করা হয় জানো, যে মনে করো তোমাকে যেমন এফ এক্স বললো, ধরো সাইন এক্স বললো, তুমি কি করবে? এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই এইচ, এই করে এবারে তারপর তোমরা জানো ইটিসি আমি লিখে দিলাম, নিয়ে এটা তোমরা উপরে সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করবে, করে আলটিমেটলি কস এক্স পাবে, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স পাবে, এটা তোমরা জানো। এখন মনে করো আমার এখানে মনে করো আমাকে এইরকম একটা ফাংশন দিয়েছে, ফাংশনস অফ টু ভ্যারিয়েবলস দিয়েছে, ফাংশনস অফ টু ভ্যারিয়েবলস। কেমন কি ব্যাপার? বলল যে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মনে করো এইটা দিল তোমাকে। দেখো এখানে জেড হচ্ছে দুটো অপেক্ষক এক্স এবং ওয়াই এর, এই দুটো ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এর অপেক্ষক। তুমি যদি বলো যে স্যার এর কীরকম গ্রাফ হবে, গ্রাফ হবে, সেটা বোঝাই যায়। ধরো তুমি দেখো না, আমি একটু করছি, আঁকার চেষ্টা করছি গ্রাফটা, এখানেই আঁকি। মনে করো তোমার এইটা এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এই যে এইটা তোমার জেড অ্যাক্সিস, মনে করো জেড অ্যাক্সিস, আর এটা এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস। তো দেখো এই কি লিখলাম, ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে এই প্লেনটা এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা এক্স ওয়াই প্লেন, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই প্লেন। এবার মনে করো তুমি এক্স ইকলস টু 0, ওয়াই ইকলস টু 0 নিলে, তাহলে তোমার জেড ইকলস টু কী হলো? এখানে যদি 0 আর এখানে যদি 0 বসাও, তাহলে জেড ইকলস টু 0, তার মানে এই পয়েন্টটা। হ্যাঁ, এবার তারপরে তুমি কি বলে, তোমার আস্তে আস্তে এক্স ওয়াইকে যেমন বাড়াচ্ছ, জেডও তেমনি বাড়ছে। দেখো তো গ্রাফটা কীরকম হবে জানো? এইরকম হবে গ্রাফটা, এইরকম, এরকম একটা। দেখো এটা হলো তোমার, একে বলা হয় প্যারাবোলয়েড। এটা কিন্তু সারফেস, হ্যাঁ, এরকম কাপের মতন। তোমরা মনে করো বা কাপের চেয়েও এই সেই কীরকম বলবো বলতো,
একটা পদ্ম ফুলের মতন ব্যাপার স্যাপার। হ্যাঁ, এরকম অনেকটা ইমাজিন করতে পারছো? পারছিস ইমাজিন করতে? এই যে আমি ছবিটা আঁকলাম সেই ছবিটা ইমাজিন করতে পারছো কীরকম হবে? মানে ধরো তুমি একটা কাপকে এইখানে রেখেছো, এই মূলবিন্দুতে রেখেছো, আর জেড অ্যাক্সিস বরাবর কাপের এটা তোমার কি বলে অক্ষটা, অক্ষ বলতে মাঝ বরাবর যেটা। এছাড়া আর কি ভালো এক্সাম্পল নেব? এরকম। এবার ধরো তুমি পার্শিয়াল ডেরিভেটিভ যখন বার করবে তখন কীরকম জিনিস জানো? তুমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছো না ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করছো, তোমাকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে। তো সেই জন্য এফ ড্যাশ লিখলে আর চলবে না, এখানে সাফিক্সে দিতে হবে এক্স, মানে আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে চলেছি সেইটাকে এটা। আর এখানে কিন্তু তোমার এক্স ওয়াই থাকবেই, যেমন আগে কি ছিল দেখো, এই যে এফ ড্যাশ এক্স ছিল। তাহলে তোমাকে এইখানে কীরকম হবে ডেফিনেশনটা আমি বলে দিই, আগের মতোই লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, হ্যাঁ, মাইনাস এফ এক্স, এইটা থাকবেই, শুধু সঙ্গে একটা, যেহেতু এখন তো আর তোমার ফাংশন অফ সিঙ্গেল ভ্যারিয়েবল নয়, দুটো ভ্যারিয়েবল, তা সেইখানে এইগুলোতে ওয়াই ওয়াই বসে যাবে। আই মিন এই হচ্ছে তোমার ডেফিনেশন। এবার এটা কি জ্যামিতিক তাৎপর্য, এটা জ্যামিতিক তাৎপর্য কি সেটা আমি একদিন অন্যদিন বলবো তোমাদের, আজকে শুধু ডেফিনেশনটা শেখো। এবার মনে করো তোমাকে বললো যে এই ফাংশনটারই ডেরিভেটিভ করো, এটারই ডেরিভেটিভ করো, কত হবে? তো দেখো আমি দেখছি কি করে। মনে করো এই যদি ডেফিনেশন হয়, আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকে জানো তো কখনো কখনো এইটাও বলে তোমার ডেল এফ ডেল এক্সও বলে, এটাকে ডেল এফ ডেল এক্সও বলে। কেন? এইটা এই যে এটা কি ডেল এফ ডেল এক্স বলে। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, আমি একটা কাজ করি, এইভাবে লিখবো না, এই ছবিটাকে একটু সরিয়ে দিই। এটাকে তোমার ডেল এফ ডেল এক্স বলে। ডেল এফ ডেল এক্স কেন? দেখো তোমরা তো ডিএফ ডিএক্স আগে বলতে দেখেছো, তাহলে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো ডিএফ ডিএক্স লিখবে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডিএফ ডিওয়াই লিখবে। কিন্তু এখানে শুধু এফ একজনেরই ফাদার ছিল, মানে এফ এর একটাই, বা এফ ফর ফাদার বাবা একজনেরই আগেতে, কিন্তু এখন তো এফ দুজনের বাবা এক্স এবং ওয়াই, সেই জন্য পার্শিয়াল যখনই বোঝানো হবে তখন ডি এর বদলে ডেল নেওয়া হবে, এরকম। পার্শিয়াল যখন, এটা তো আমরা বুঝবো যে এক্স এফ এর একটা বাচ্চা শুধু নয়, এক্স নয়, একাধিক বাচ্চা আছে, এইটা আমরা বুঝবো। সুতরাং এইটা স্ট্যান্ডার্ড নোটেশন তোমাদেরকে ব্যবহার করে বুঝতে হবে। তা ধরো এটা যদি ডেল এফ ডেল এক্স এর ডেফিনেশন হয়, তাহলে কি বলো তো তোমাকে ডেল এফ ডেল ওয়াই এর ডেফিনেশন কি হবে আমি বলে দিই, বা তোমরা নিজেরাও এটাকে তখন এফ ওয়াই অ্যাট এক্স ওয়াই এরকম নোটেশন দিতে হবে। এই যে এইটার মানে হচ্ছে তুমি ডেরিভেটিভ করছো ওয়াই এর সাপেক্ষে, তা সেটা কি, এখানে এইচ টেন্স টু 0 ছিল, এখন হবে লিমিট কে টেন্স টু 0। আর আগে দেখো এক্সটাকে তুমি বাড়িয়েছিলে, এখন কিন্তু ওয়াইটাকে চুপচাপ রেখেছিলে, ফিক্সড রেখেছিলে, এখন তোমাকে এক্সটাকে ফিক্সড রাখতে হবে, আর ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স ওয়াই, এরকম। দেখো এক্সটা কিন্তু অ্যাজ ইট ইজ রইল বাই কে, এই হচ্ছে তোমার ডেফিনেশন। এবার মনে করো তোমাকে এই ডেফিনেশন প্রয়োগ করে বললো যে জেড ইকলস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ বার করো। তো দেখো কিভাবে করছি, আমি একটা এক্সাম্পল লিখি তাহলে, এটা যে এক্সাম্পল, ইফ এফ অফ এক্স ওয়াই equals to x square plus y square, then find del f del x and del f del y.
মনে করো তোমাকে এটা বললো। তো দেখো সলিউশন দেখো আমি করছি কিভাবে। বলো ডেল এফ ডেল এক্স এর ফর্মুলাটা লাগাও। ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই, যার সাপেক্ষে করছো তাকে খালি একটা ইনক্রিমেন্ট দিতে হবে এখানে, আর এটা তো একই থাকবে বাই এইচ। এবার বলো তুমি দেখো তো এখানে যদি এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই কি হবে? তোমরা এটা বলার চেষ্টা করো, বলার চেষ্টা করো। এক্স এর জায়গাটাই এক্স প্লাস এইচ দখল করেছে, তাহলে কি হবে এখানটা? হ্যাঁ বল। হ্যাঁ প্লাস বলো ওয়াই স্কোয়ার, ভেরি গুড। মাইনাস এফ অফ এক্স ওয়াই কি হবে বলো? এইটাই হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দিলাম আমি, কেন কি সামনে মাইনাস আছে বলে, নিয়ে তোমার এইচ। এবার দেখো লিমিট দিস ওয়ান ইজ তো লিমিট এইচ টেন্স টু 0, দেখো ওয়াই স্কোয়ার কেটে গেল, তারপরে তোমার এখানে হবে তাহলে বলো দেখি এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক কিনা বলো, বাই এইচ, আবারও এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো বলো তো? লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু টোয়াইস এক্স প্লাস এইচ বাই এইচ হবে কিনা বলো? তারপরে লিমিট এইচ টেন্স টু 0, দেখো এইচ কেটে গেল, তাহলে টোয়াইস এক্স প্লাস এইচ। এখানে কিন্তু যখন কাটবে তখন লিখে দেবে সিন্স এইচ টেন্স টু 0 ইমপ্লাইজ এইচ ইজ নট ইকুয়াল টু 0। এটা যখন কাটতে হয় তখন লিখতে হয়, না হলে 0 কাটলে কাটাকাটি যায় না, 0 কাটলে মহাবিপদ হয়। আচ্ছা এবার তুমি এবারে তো আর কোনো 0 কেটে গেছে মানে সরি এইচ কেটে গেছে মানে ফাঁড়া কেটে গেছে, এবারে এইচের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 2x হলো। তো দেখো তাহলে কি মজাটা ঘটলো বলো তো, এইখানে ওয়াই স্কোয়ারের কোনো প্রভাবই পড়লো না, মানে ওকে তুমি ধ্রুবক ভেবে নিতে পারো। তাই তো হচ্ছে, ওয়াই তো ধ্রুবকই থাকছে, ওয়াইকে কি কোনো চেঞ্জ করছি আমি? করছি না। তাহলে আমরা বলতে পারি যে আচ্ছা তো তোমরা কি করবে? সিমিলারলি ইউ ফাইন্ড ওই যে ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু 2y। তার মানে কি হচ্ছে বলো তো? ধরো তোমাকে আমি তাহলে একটা এবার যদি জটিল ফাংশন দিই, আমি ডেফিনেশন থেকে সবসময় করতে হবে তার তো মানে নেই। ধরো এবার এর একটা এক্সাম্পল দিলাম, বললাম ইফ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 7x প্লাস 2y, find del f del x and del f del y। তো তুমি তখন কি করবে? একদম ডাইরেক্ট আর ওইসব মেথডে করতে যাবে না। তুমি যখন দেখেছো যে আমাকে যখন ডেল এফ ডেল এক্স বার করতে হচ্ছে, তখন ওয়াইকে ধ্রুবকের মতো ভাববো আমি। তাহলে বলো এ দেখো এফ দিয়েছে তোমাকে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার, একবার লিখছি আমি আর কি, প্লাস 7x প্লাস 2y, তাহলে বলো ডেল এফ ডেল এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? টোয়াইস এক্স, আর ওয়াই তো ধ্রুবক, সুতরাং ওই এমনি থেকে যাবে। ওয়াইকে মনে করো এখন তুমি একটু 7 বা 5 এরকম একটা কিছু সংখ্যার মতো ভাবো ধ্রুবক, তাহলে যেরকম থাকলে কী হতো? সামনেই গুণ হয়ে যেত, ওটা সেরকমই হলো। এখানেও ঠিক তাই, দেখো 3y স্কোয়ারটা তো ধ্রুবক, ওইটা তো থেকেই যাবে, আর এক্সের ডেরিভেটিভ 1 হয়ে গেল, তার মানে 3y স্কোয়ারই হলো। আর এটা তো 7 হয়ে গেল, 7 ইন্টু 1, আর এটা 2y মানে এটা তো 0, কেন বলো তো? 2ও ধ্রুবক, ওয়াইও তো ধ্রুবক। যখন তুমি এক্সের সাপেক্ষে করছো তখন ওয়াই তোমার ধ্রুবক হলো। তাহলে এইভাবে তোমাকে করতে হবে।
তারপরে মনে করো আমি যদি তাহলে ডেল এফ ডেল ওয়াই, তোরা বল, একজন মুখ খোল, কেউ বলো এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 0 প্লাস 2 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হয় তার মেকানিক্যাল রুল শিখলাম। আমরা এটাই কিন্তু এবারে। আচ্ছা, এইবারে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে অয়লার্স থিওরাম পড়া। তো অয়লার্স থিওরামের জন্য আমি একটা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। অনামিকা, তোদের দেখলাম এপি স্যার হোমোজিনিয়াস ফাংশন ডিফাইন করতে বলেছে। হ্যাঁ, অনামিকা এখান থেকে লিখে নেবে, তার মানে আমি বুঝতে পারছি চালাক আছে তো অনামিকাটা। অঙ্কিতা বলছিল যে পড়তে পারছি না। আরে ওরে, ওই তো আমি তো অঙ্কিতা লিখেছিল পড়তে পারছি না বলে ওকে আলাদা করে আবার ওইটা লিখে পোস্ট করেছি। তা আমি অঙ্কিতাকে বলে দিলাম যে যদি কেউ বুঝতে না পারে তো তাকে তুই ফরওয়ার্ড করবি, তুই অঙ্কিতার থেকে নিয়ে নিবি। হ্যাঁ, বলবি যে এই স্যার যেটা পোস্ট করেছেন সেটা দে, এরকম বলবি। আচ্ছা দেখো, হোমোজিনিয়াস ফাংশন আমি বলি কাকে বলে। মনে করো আমি একটা উদাহরণ নিচ্ছি, তাহলে বুঝবে। ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 5xy স্কোয়ার প্লাস বা মাইনাস কিছু ধরে দিলাম বা 4y কিউব দিলাম। আচ্ছা বলো তো, হোমোজিনিয়াস মানে কি জানো? সব জায়গায় সমানভাবে ছড়িয়ে, সমসত্ব। সমসত্ব কি বানান রে? তয়ে তয়ে বয়ে না, এরকম সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে। হ্যাঁ, হোমোজিনিয়াস মানে হচ্ছে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে। আমি একটা উদাহরণ নিই, তারা বুঝবে। যে আমি যদি মনে করো বলি যে দ্য এয়ার ইজ পলিউটেড হোমোজিনিয়াসলি, মানে বাতাস সমসত্বভাবে সব জায়গায় একইভাবে দূষিত হয়েছে, তো লোকে আমাকে পাগল বলবে। বলবে কিনা বল? কারণ দিল্লিতে আজকে কাগজে দেখছিলাম যে যারা গরিব ঘরের ছেলে মেয়ে তাদের তো আর বেশি নেই, অক্সিজেন নেওয়ার নেই, কি বলে স্কোপ নেই, তারা কত কষ্টে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, ওদের এত পলিউশন। আর যারা আবার উপরে ধরো বিল্ডিং, বহু উঁচু বিল্ডিংয়ে থাকে, তাদের কোনো অসুবিধাই নেই। যাই হোক, তো ধরো আমি যদি বলি যে আমাদের চাপাডাঙ্গার বাতাস ওই কলকাতার বাতাসের সঙ্গে সমানভাবে দূষিত হয়েছে, তো লোকে আমাকে মানবে? লোকে আমার কথা মানবে? মানবে না, বলে এই লোকটা পাগল হয়েছে, সেই জন্য উল্টোটা বকছে। কিন্তু যদি আমি এমন বলি যে মনে করো ধরো একটা চৌবাচ্চা আছে, বুঝেছো? চৌবাচ্চা, তোমার বাড়ির সামনে একটা চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চার জলটা না পচেছে এবং তার মানে কি সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, নানা রকমের জিনিস আছে। তুমি যদি চৌবাচ্চার বা ধরো ছোটো একটা পুকুরের কথা বলছি, তুমি ধরো এখান থেকে 1 মগ জল তুললে আর এখান থেকে 1 মগ জল তুললে, মানে এই প্রান্ত থেকে 1 মগ জল তুললে, ওই প্রান্ত থেকে 1 মগ জল তুললে, নিয়ে এই জলে কতগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া আছে সেটা তুমি মাইক্রোস্কোপের আন্ডারে রেখে, হ্যাঁ, বা কত পার্সেন্টেজ আছে সেটা তুমি ক্যালকুলেশন করার চেষ্টা করছো। তা তুমি দেখবে যে মোটামুটি একই পাওয়া যাবে। কেন কি? নদীর জল হলে আমার হবে না। নদীর জল দেখো, নদী, তুমি এটা ভেবো না যে আমাদের যে কলকাতার কাছে যে ভাগীরথী নদী বয়ে গেছে এইটা গঙ্গোত্রীতেও একই অবস্থা, তা নিশ্চয় নয়। তো আমি বলতে চাইছি যে ওইটা কিন্তু হেটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস নয়। তা এইখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করে আমি কি বলতে চাইছি, যে মনে করো এখানে 3টে ভাইরাস, এক্সকে আমি ভাইরাস ভাবছি, তা 3টে ভাইরাসের গুণফল, আর এখানে 2টো ভাইরাস আর একটা ব্যাকটেরিয়া, হলো সেই 3টেই হলো। তারপরে সেই মনে করো তোদেরকে আমি বলছিলাম না আঙ্কেল আন্টির গল্প রে, সেদিন বলছিলাম না কোথায় একটা যেন আঙ্কেল, সেই বলেছিলাম তোদেরকে, মনে আছে? x + y হোল টু দ্য পাওয়ার
3 মনে কর, বা হোল টু দ্য পাওয়ার n মনে করো, হোল টু দ্য পাওয়ার n। তো এটা কি ফর্মুলা বলো? এটা ফর্মুলা হচ্ছে তোমার nc0 ইন্টু এক্স টু দ্য পাওয়ার n প্লাস nc1 এক্স টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু ওয়াই। দেখো সব কটা পদে এক্স এবং ওয়াই এর পাওয়ারের যোগফল কিন্তু n। এখানে এক্স একাই n সংখ্যক বারা গুণ হয়ে আছে, আর এখানে এক্সটা তোমার n মাইনাস 1 সংখ্যক বার যেমন গুণ হয়ে আছে, তেমনি একটা ওয়াই এসে যোগ হলো। তার মানে এইটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস ফাংশনের একটা উদাহরণ। তা হোমোজিনিয়াস মানে তোমার আমি যে সব জায়গায় প্রত্যেকটা পদে এক্স এবং ওয়াই এর পাওয়ারের যোগফল কিন্তু সমান হবে। যেমন এখানে 3, এখানে 2 আর 1 3, এখানে 1 আর 2 3, আর এখানে শুধু 0 প্লাস 3 3 এরকম। তার মানে কি জানো, এটা হবে তোমার হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। তাহলে কি ডেফিনেশন হবে আর এর? হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 3। তা এটার কি ডেফিনেশন হবে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে মনে করো তুমি কি করলে জানো, এফ অফ কে এক্স কমা কে ওয়াই এইটা করতে চললে, মানে কি করছি জানো, এক্স ছিল ভালোই, এক্স এর সাথে একটা করে আমি কে লাগিয়ে দিলাম, এক্স এর সাথে একটা করে কে লাগিয়ে দিলাম এক্স এর সঙ্গে। এবার তুমি এক্স এর জায়গায় কে এক্স বসাও তো, তাহলে কে এক্স এর হোল কিউব প্লাস 3 ইন্টু কে এক্স হোল স্কোয়ার ইন্টু কে ওয়াই, মানে এই যেখানে এক্স ছিল সেখানে কে এক্স লিখছি, যেখানে ওয়াই ছিল সেখানে কে ওয়াই লিখছি, প্লাস 5 ইন্টু কে এক্স ইন্টু কে ওয়াই হোল স্কোয়ার। এই যে ওয়াই স্কোয়ার ছিল তার জায়গায় কে ওয়াই হোল স্কোয়ার লিখতে হচ্ছে আমাকে, 4 ইন্টু কে ওয়াই হোল কিউব। এবার একটু দেখো তো, এখানে কে কিউব, এখানে কে স্কোয়ার আর কে কিউব, এখানে কে কিউব, তাহলে কে কিউব তোমার কমন এসে গেল কি না? কে কিউব কমন এলো, এসে কি হলো ভেতরে পড়ে রইলো বলো তো, এক্স কিউব প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 5 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 4 ওয়াই কিউব, 4 ওয়াই কিউব। মানে এটা কি তোমার কে কিউব ইন্টু এফ অফ এক্স কমা ওয়াই। তো দেখো যে কেটাকে তুমি এর এক্স আর ওয়াই এর সঙ্গে, মনে করো এক্স আর ওয়াই দুজনে লরিতে চেপে যাচ্ছে কোথাও, হ্যাঁ, তুমি বললে এই ভাই শোন না, এই আমার ব্যাগ দুটো নিয়ে যাস তো, আমার তো তুই নিয়ে যাস তো, তোরা যাচ্ছিস তো, আমার ব্যাগ দুটো নিয়ে যাস বলে ওদের সাথে ব্যাগ দুটো জুড়ে দিলে। ব্যাগের মধ্যে কি আছে বলতো, সব কিছু একটা ঘোটালা জিনিস আছে, ওদের সঙ্গে জুড়ে দিতে চেয়েছিস। ওরা কি করলো, সব ভালো মানুষ দেখছে যে এবারটা ব্যাগ দিয়েছে, কিছু নিশ্চয়ই সন্দেহজনক বস্তু আছে বলে দেখ তোর ব্যাগকে ফেলে দিল, বার করে দিল। পুরো কে আর কে তুই ওদের সঙ্গে জুড়ে দিতে চেয়েছিলিস, ওদের ওরা ফেলে দিল। এখনকার লোক হলে বলবে এটা ফেলে দেবো না, দোকান বিক্রি করে দেয়। যাই হোক, তো এই হচ্ছে গল্প। তার মানে তুমি যদি এক্স এর জায়গায় কে এক্স আর ওয়াই এর জায়গায় কে ওয়াই বসাও, তাহলে কে উইথ সাম পাওয়ার বেরিয়ে চলে আসবে, এবং কে কত পাওয়ার হবে 3, যেটা কিনা হোমোজিনাস ফাংশনের ডিগ্রি ছিল। হ্যাঁ, এটা যদি তুমি ধরো এক্স টু দ্য পাওয়ার 4 দিয়ে করতে, তাহলে কে টু দ্য পাওয়ার 4 বেরিয়ে আসতো। তাহলে এটাকেই আমরা সংজ্ঞা হিসাবে লিখবো। তাহলে কি লিখবো বলো তো, ডেফিনেশনটা দেখো কিভাবে লিখছি আমি। ডেফিনেশন অফ ফাংশন f of x, y is said to be, অনামিকা হয়ে গেল তোর রে চালাক বান্দা, said to be homogeneous function of ডিগ্রি। এই ডিগ্রিটা তোমার ভগ্নাংশ হতে পারে, হ্যাঁ, মানে পূর্ণ সংখ্যা হবে তার কোনো মানে নেই। ডিগ্রি n, আমি n কিন্তু তোমার পূর্ণ সংখ্যা সেটা দাবি করছি না। ডিগ্রি n ইফ এফ অফ
কে এক্স কমা কে ওয়াই, যেটা তুমি এক্স আর ওয়াই এর সাথে কে জুড়ে দিতে চাইছো, তারা বার করে দেবে কে উইথ পাওয়ার এন। হ্যাঁ, এইটা ঠিক আছে। হোয়ার এন ইজ এনি রিয়েল নাম্বার, হোয়ার এন ইজ এনি, আমি কিন্তু দাবি করছি না এনি রিয়াল নাম্বার, তো পূর্ণ সংখ্যা হবে নিতে হতে হবে তার কোনো মানে নেই, ডিগ্রিটা রিয়াল নাম্বার। বেশ, তাহলে এটা ডেফিনেশন হলো। আচ্ছা, আমরা এই হোমোজিনিয়াস ফাংশনকে আবার অন্যভাবে দেখবো, দেখবি কেমন মজা। এটাই নেই, এইটা ডেফিনেশনটাই নেই, এই ডেফিনেশন এই সরি এই উদাহরণটাই নাও, এই উদাহরণটা নাও। দেখ, মনে করো এটা লাগবে না, তুমি যদি একটা কাজ করতে, এই বাবা কোথা থেকে এলো রে এই ব্যাটা শুধু উড়ে চলে এসছে। আচ্ছা, তুমি যদি একটা কাজ করতে, মনে করো এখান থেকে তুমি এক্স কিউব কমন নিতে, তাহলে কি হতো বলো তো, 1 প্লাস 3y/x হবে কিনা বল। তুই এক্স কিউব কমন নেওয়া মানে কি, ইউ আর ডিভাইডিং ইচ অ্যান্ড এভরি টার্ম বাই এক্স কিউব। তুমি এখান থেকে এটা গুণ কর না, এটা গুণ কর, দেখ এক্স কিউব আর এখানে কত 3 ইন্টু y/x এর সাথে এক্স কিউব গুণ করো, তাহলে কত হবে 3y ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছ? তারপরে এখানে কি হবে বলতো, 5 এক্স কিউব কমন নিয়েছো মানে কি, তলায় এক্স কিউব তুমি ভাবো, কি হবে বলো। হ্যাঁ, কে বললি, অনামিকা না কে, মৌলি, দুটো মেয়ে তো আছে দেখছি আমার, মৌলি তো কথাই বলে না। দাঁড়া, কলেজ যাই তারপর সব, কলেজ যাই তারপর দেখছি তোদেরকে, তোরা বেশি পালোয়ান না আমি বেশি পালোয়ান। আচ্ছা শোনো, তাহলে দেখো এখন যেটা মজার কথা হলো যে এইটা কিন্তু তোমার পুরো y/x এর অপেক্ষক হয়ে গেল। কি মানে, তুমি যদি মনে মনে y/x এর ইকুয়ালস টু জেড বসাও, মনে মনে এটা যদি মনে মনে বসাও, মনে মনে দুবার লিখবো, মনে স্কোয়ার না না, মনে মনে এটা বসা, তাহলে এই জায়গাটা তোমার কি হবে বলো তো, 1 প্লাস 3z প্লাস 5z স্কোয়ার প্লাস 4 ইন্টু জেড কিউব হবে কিনা বলো। এটা কিনা, এটা তোমার কি সাম ফাংশন অফ জেড নয়? দাঁড়া, এটা কি সাম ফাংশন অফ জেড, জেড কি নয় বলো আমাকে। যদি তুমি মনে মনে y/x এর জায়গায় জেড বসাও, তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারছো 1 প্লাস 3z প্লাস 5z স্কোয়ার প্লাস 4z কিউব, এবং সেটা জেডেরই তো অপেক্ষক, তাই কিনা বলো আমাকে, বলো ঠিক কিনা, আমি ঠিক বলছি তো। তাহলে আমি এইটাকে এরকম লিখতে পারি না, এক্স কিউব ইন্টু সাম ফাংশন অফ y/x, কেন কি এটা তো পুরো y/x দিয়েই লেখা হয়েছে। দেখো এটা হতো না যদি তুমি মনে করো, আমি কথা কারণে বলছি, এটা y কিউব না থেকে y টু দ্য পাওয়ার 4 থাকতো, তখন তোমার এখানে কিন্তু একটা এক্সট্রা y থেকে যেত, আর সেই তোমাকে বাগনা দিতে থাকতো, তার ফলে তুমি তখন কিন্তু এটাকে ফাই অফ y/x হিসেবে লিখতে পারতে না। তাহলে এখন আমায় বলো, আমি এবারে যদি ডেফিনেশনটাকে এরকম বলি যে এরকম যদি ডেফিনেশনটাকে লিখি, মনে করো এইটা দ্বারা কপি করি, আমার কপি করার সুবিধা আছে, কন্ট্রোল সি, তোরা পারবি না রে অনামিকা, কন্ট্রোল ভি, এই দেখো, হ্যাঁ ওটা ডেফিনেশন একই রে, দুজনের ডেফিনেশন আমি 1 2 মার্ক করতেই পারি, এটা করছি না। ফাংশন এফ অফ এক্স ওয়াই সেড টু বি এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n ইফ, এইটা আর কে ঢোকাবো না, কারণ কি কেতে ব্যাগে তুমি কি রাখছো সেসব কোনো ঠিক ঠিকানা নেই, ওই সব কে কারবার করবো না আমরা। ইফ এফ অফ
এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু সাম ফাংশন অফ ওয়াই বাই এক্স, বা এরকম লিখো, ইফ এফ অফ এক্স ওয়াই ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, এরকম লিখে দাঁড়া, সেন্টেন্সটা একটু ভালো করে দিই। থাক, এটা থাক, তোদের সুবিধা হবে, একই মুখস্থ করবি, তোদের তো কম ইংরেজিতে, থাক, এটাই থাক, হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু হোমোজিনাস ফাংশনকে দুই রকম ভাবে ডিফাইন করতে পারলাম। এবারে উদাহরণ তুমি দেবে, এই যে এইটা উদাহরণ দেবে, ইটস এ হোমোজিনাস ফাংশন অফ ডিগ্রি 3। একটা তোমরা এবারে নিজের মতো করে তো বানাতেই পারো নাকি, একটা হোমোজিনাস ফাংশন অফ ডিগ্রি 4 বানাও। মনে করো একটা হোমোজিনাস ফাংশন এক্সাম্পল ধরো, আমি বলছি, ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সে 5x to the power 4 minus 7x square y square plus 2x y cube plus y to the power 4 দিয়ে দিলাম। চলো, that is a homogeneous function of degree 4. হ্যাঁ, it is homogeneous ফাংশন অফ ডিগ্রি 4 হলো। তারপর মনে করো এক্সাম্পল 2 আমি দিচ্ছি। মনে করো বললাম এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়াই। তো তুমি কি করবে, এখানে আছে তো, তুমি কি করবে জানো, এফ অফ কে এক্স কমা কে ওয়াই করে নেবে, কে এক্স কমা কে ওয়াই করে নেবে, নিয়ে ইকুয়ালস টু বলো রুট ওভার অফ কে এক্স প্লাস কে ওয়াই। নিয়ে দেখো তাহলে এখানে কে টু দ্য পাওয়ার হাফ সামনে বেরিয়ে যাচ্ছে, নিয়ে রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই। তার মানে কী হলো বলো তো, কে টু দ্য পাওয়ার হাফ ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে যে ওই যে তুমি কে কে চালান করার চেষ্টা করেছিলে সেকে বার করে দিল। তাহলে সো এফ অফ এক্স ওয়াই equals to square root of x plus y is a homogeneous function of degree half, homogeneous function of degree ভাগ্যিস আমি তোদের সামনে নেই, নাহলে তারা বলতে এই স্যার হাঁচি ফেলছে রে, পালা পালা। আচ্ছা, এইরকম ব্যাপার। এবার হোমোজিনিয়াস ফাংশনের নিয়ে আমরা কেন ডিল করছি জানো, হোমোজিনিয়াস ফাংশনের মজাটা হচ্ছে, দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। ওই ধরো ধরো তোমার এই পরিচিত এইটাই নিলাম, মনে করো এই লাল এইটাই নিলাম, এইটাই নিলাম, এটাকে নিয়ে আমি বলছি এরকম যে ইফ, এটা দ্বারা এক্সাম্পল, দিস দেন সো দ্যাট, প্রমাণ করে যে সো দ্যাট এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই equals to 3 into f of xy। মানে এই যে 3 পাওয়ার ছিল না, এটা হবে। দেখ কি করে আমি করছি, দেখো সলিউশনটা দেখো, এটাই অ্যাকচুয়ালি অয়লার হোমোজিনিয়াস থিওরাম। আমি পড়ানোর আগে অয়লার এটা লক্ষ্য করেছিলেন এই ধরনের ঘটনা। কীরকম ঘটনা ঘটছে দেখো এখানে, বলো তুমি আগে ডেল এফ ডেল এক্স বলো, ডেল এফ ডেল এক্স, আই বল মেয়ে, ওদের সবার তো নাম জানি না আমাদের। তারপরে আমার কে ছিল, একটা আদিত্য ছিল, আদিত্য বল বল কত হবে, 3x স্কোয়ার প্লাস 6xy
প্লাস 5y স্কোয়ার প্লাস 0। গুড। তারপরে ডেল এফ ডেল ওয়াইটা বলেই দাও, তুমি বলে দাও। ডেল এফ ডেল ওয়াইটা বলো। 0 3x স্কোয়ার প্লাস 10x 10xy। তারপর বলো 12y স্কোয়ার। গুড। এবার ধরো তুমি একে x দিয়ে গুণ করো, একে x দিয়ে গুণ করো আর একে y দিয়ে গুণ করো, নিয়ে যোগ করো তো কত হয়। therefore দাঁড়া therefore x into del f del x plus y into del f del y। দেখো একে যখন x দিয়ে গুণ করছো তাহলে তোমার কত হলো 3x কিউব। একে যদি x দিয়ে গুণ করো তাহলে কত হলো 6x স্কোয়ার y। একে দিয়ে তুমি x দিয়ে গুণ করো তাহলে কত হলো বলো 5xy স্কোয়ার। এইটা প্লাস এবারে একে y দিয়ে গুণ করছো তাহলে কত হয় 3x স্কোয়ার y। একে y দিয়ে গুণ করছো প্লাস 10xy স্কোয়ার প্লাস 12y কিউব। এবার দেখো তুমি একটু সাজিয়ে নাও 3x কিউব 6x স্কোয়ার y এখানে পাচ্ছ আর 3x স্কোয়ার y এখানে পাচ্ছ, তার মানে তোমার হয়ে গেল কি 9x স্কোয়ার y। এখানে 5xy স্কোয়ার এখানে 10, তাহলে তোমার 15xy স্কোয়ার আর 12y কিউব। এবার এখান থেকে তুমি 3 কমন নিতেই পারো, 3 কমন নিলে তোমার হলো x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 5xy স্কোয়ার প্লাস 4y কিউব। দেখো তো তুমি অরিজিনাল ফাংশনটা লাল কালিতে যেটা লিখেছিলাম সেটা তাই ছিল না, 1 3 5 4। দেখো 1 3 5 4, তাহলে দিস ইজ নাথিং বাট 3 ইন্টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এইটাই তোমার আমরা অয়লার্স থিওরাম হিসেবে পড়ব, বুঝেছো? তা এটাতে আমি একটা অঙ্ক করে দেখালাম, এই অঙ্কগুলোই তোমাদের করতে হবে, কিন্তু অয়লার্স স্টেটমেন্টটা আমি তাহলে একটু বলে দিই। অয়লার্স থিওরামটা অয়লার্স থিওরাম EULER apostrophe S, অয়লার্স থিওরাম এরকম। ইফ f of x, y be a homogeneous function of degree n having continuous partial derivatives দেন দুটো থিওরাম আছে অবশ্য, একটাই লিখি। দেন এরকম লেখো x ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু n ইন্টু এফ অফ এক্স। মনে রাখবে এখানে যেহেতু তুমি এফ দিচ্ছ না, এফ তো ফাংশন অফ এক্স ওয়াই, এখানে তো দিচ্ছ না, তো এখানেও না দিলেও চলবে। তুমি যদি মনে করো যে না আমি এরকম লিখবো, এনএফ লিখে দেবো, এনএফ, হ্যাঁ চলবে, ঠিক আছে, এনএফ লিখে দিলে তাতেও চলবে। মানে এফ অফ এক্স ওয়াইটা তুমি উজ্জ্ব রাখতে পারো। দেখো না এখানে তো তুমি ডেল এফ ডেল এক্স যখন লিখছো তখন তো এক্স কমা ওয়াই তো দাওনি, সেই জন্য এখানেও তুমি যদি মনে করো যে উজ্জ্ব রাখবে তা হতে পারে। তা এর
প্রমাণটা আমি তাহলে করেই দিই নাকি রে প্রমাণ? হ্যাঁ একটু করে দিই তাহলে। দেখো প্রমাণটা একদম সহজ। অ্যাজ এফ অফ এক্স ওয়াই, মানে এইখানে তুমি অঙ্কটা করলে, তো এখানে অঙ্কটা করলে এখানে আমি প্রমাণটা করছি। অ্যাজ এফ অফ এক্স ওয়াই ইজ হোমোজিনিয়াস, হয়ে যাচ্ছে রে, হোমোজিনিয়াস ফাংশন of degree n, so it can be expressed as বা written as, বা ঠিক আছে expressed as লেখো, expressed as f of xy কত, তুমি যদি x to the power n কমন নিয়ে নাও তাহলে কি হবে, phi of y বাই এক্স। আচ্ছা y বাই এক্স লিখেছিলাম না, x বাই y লিখেছিলাম না আমি আগে, দেখি তো ডেফিনেশনে। হ্যাঁ y বাই এক্স, হ্যাঁ ঠিকই লিখেছি। বাবা কখনো কখনো কথা বলতে বলতে ভুল হয়ে যায়, পরে যখন ভিডিওটা দেখি না তখন বলে দূর 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 কী করেছি আমি, এরকম মনে হয় জানিস। আচ্ছা তাহলে এইটা ঠিক আছে। এবার বলো তাহলে এটাকে আমি নাম্বারিং করি, এটা নাম্বারিং করলাম। আচ্ছা বলো এবারে নাও ডেল এফ ডেল এক্স, তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করছো, তাহলে এটাকে গুণের নিয়মে করতে হবে এক্স। তাহলে বলো আগে এর ডেরিভেটিভটা করে নাও, এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ফাই অফ ওয়াই বাই এক্সটাকে আমি অপরিবর্তিত রাখলাম, প্লাস এবারে এক্স টু দ্য পাওয়ার এন কে করলাম। দেখো তুমি যদি এফ এক্সকে, দাঁড়াও আমি বলছি, ধরো তোমাকে বললাম যে এফ এক্স এর ডেরিভেটিভ কত হবে, হ্যাঁ ডিডিএক্স অফ এফ এক্স কত হবে, তুমি কি বলবে এফ ড্যাশ এক্স হবে, হবে তো নাকি বলো, এরকম হবে। তো মনে করো আমি তোমাকে বললাম আচ্ছা ডিডিএক্স অফ লগ এক্স কত হবে, তুমি বলে দেবে সঙ্গে সঙ্গে ওয়ান বাই এক্স হবে, এটা এফ ড্যাশ এক্স ভাবে লিখে রাখছি আমি। আচ্ছা তোমাকে যদি বলি আচ্ছা ডিডিএক্স অফ লগ অফ সাইন এক্স কত হবে, তখন তুমি কি করবে বলো, বলো ওয়ান বাই সাইন এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স হবে কিনা বলো, চেন রুল, এটা তোমরা জানো কিনা বলো, জানো তো, জানো। আচ্ছা যদি আমি লগ না দিয়ে বলি যে ডিডিএক্স অফ এফ অফ সাইন এক্স, তখন কিভাবে লিখতে হবে বলছি, দেখো এই যে ওয়ান বাই সাইন এক্স এটা কি পেয়েছিলে, এফ ড্যাশ অফ সাইন এক্স লিখতে হবে, আর সাইন এক্স এর ডেরিভেটিভ আবার তোমাকে গুণ করতে হবে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এফ এর ডেরিভেটিভ এফ ড্যাশ যা ছিল তাই। তাহলে তোমাকে যদি আমি মনে করো এরকম দিই যে ধরো বললাম যে ডিডিএক্স অফ এফ অফ ইউ মানে কিন্তু এক্স নয়, তখন তুমি কি লিখবে জানো, এফ ড্যাশ অফ ইউ ইন্টু ডিইউ ডিএক্স, মানে ভেতরের ডেরিভেটিভ তোমাকে আর একবার করতে হবে কিন্তু, যেমন এখানে করলে তুমি লগের পেটে কে ছিল সাইন এক্স ছিল, তো সেই সাইন এক্স এর ডেরিভেটিভ তোমাকে আবার চেন রুল হিসেবে করতে হলো। তাহলে তুমি যদি এখানে এফ এক্স থাকতো তাহলে কিন্তু আর করার দরকার নেই, কারণ কি ডিএক্স তো ওয়ান হয়ে গেল, তো কিন্তু যদি এক্স ছাড়া অন্য কেউ থাকে এফের পেটে তাহলে এফ ড্যাশ তো হবেই, আর তার সঙ্গে তার পেটের ভিতরের ডেরিভেটিভ আর একবার করতে হবে। এই জিনিসটা বুঝলে কিনা বলো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো এবারে এই যে ধরো এইখানে ফাই এর ডেরিভেটিভ হচ্ছে ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স, আর ভেতরের ডেরিভেটিভ কত, ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভ বলো, ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ মানে ওয়াই কে ধ্রুবক ভেবে, গুড, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, এইরকম হচ্ছে ব্যাপার স্যাপার। এইটা হয়ে গেল তোমার, দাঁড়া এটা পোর্শনটা মুছি আমি, এগুলো
এইটা যদি বুঝতে পেরেছো না, যে বললো, যে মেয়েটি বললো, আমার কে অনামিকাই বোধহয় বললো, ও কিন্তু মানে একদম মোক্ষম কঠিন জায়গাটাই বুঝিয়ে দিল। তোমরা যদি এই জায়গাটা না বোঝো তাহলে একটু আপাতত মুখস্থ করবে, আমি পরে নয় তার একবার বুঝিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে এটা হলো তোমার। এবার তুমি একটা কাজ করতেই পারো, তোমাকে তো দেখো থিওরিটা দেখো, এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স করতে হবে। তো একটা এক্স দিয়ে গুণ করে নিই, আমি এখানেই করে নিই। হ্যাঁ, তাহলে বলো এখানেই করে নিই, তারপর তখন ডেল এফ ডেল ওয়াই করছি আমি। তাহলে এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স, এক্স দিয়ে গুণ করো, কত হয় বলো, এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন। দেখো এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান কমেছিল তো ডেরিভেটিভ করার জন্য, ধরুন এখন তোমার কিন্তু ক্ষতিপূরণ হয়ে গেল। ও দাঁড়া, ফাইটা লিখতেই ভুলেই যাচ্ছি আমি। ফাই অফ ওয়াই বাই এক্স যেমন ছিল তেমনি। আর এইখানে দেখো এই মাইনাসটা আমি সামনে বার করে দিলাম। আর বলো তোমার, হ্যাঁ একটা এক্স দিয়ে গুণ করছো কিন্তু, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। কেন এখানে একটা এক্স স্কোয়ার আছে তলায়, কেটে গেল। তারপর বলো ইন্টু ওয়াই ইন্টু ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স। এটাই যত ঝামেলার ছিল। আচ্ছা, আবারও ফ্রম ওয়ান তুমি কি বলো, ডেল এফ ডেল ওয়াই। এটা কিন্তু সহজ, কেন বলো তো, যখন ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে তখন তো এ তো ধ্রুবক, তাহলে এ তো তোমার এমনিই থেকে যাবে এক্স টু দ্য পাওয়ার এন, কিন্তু এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে এর ডেরিভেটিভ কত, ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স। আবার ভেতরের ডেরিভেটিভ কত বলো, ওয়াই এর সাপেক্ষে করছো যখন, একে ওয়াই এর সাপেক্ষে করছো তখন এর ভেতরের ডেরিভেটিভ কত বলো, এক্স তো ধ্রুবক, 1/x হয়ে যাবে। কে বললি? মৌলি। গুড। মৌলি পড়েছিস নাকি রে? এই তো আপনি পড়াচ্ছেন তো। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো এইটা তোমার হলো, সঙ্গে সঙ্গে তুমি ওয়াই দিয়ে একটু গুণ করে নাও, ওয়াই দিয়ে গুণ করে নাও। ঠিক, মাস্টারমশাইয়ের কাছেই পড়তে হবে, বা টিউশন ফিউশন পড়ার কোনো দরকার নেই মা। তার কারণ আমরাই পড়াবো, আমরাই কোশ্চেন বানাবো, আবার অন্য মাস্টারমশাইয়ের কাছে করতে যাবি কি করতে, টাকা খরচ করে? একদম করবে না। কলেজটা আমরা আছি কি জন্য? হ্যাঁ, সবসময় তোমাদের সঙ্গে আমি থাকতে পারি না, কিন্তু এই তার মানে এই নয় যে স্যার একদম ফেলে দিয়ে পালিয়ে গেল, এই স্যারটা বাজে, এরকম ভাবার কোনো দরকার নেই। আচ্ছা বলো, তাহলে এখানে কি হচ্ছে রে, একটা এক্স কাটলো আর ওয়াই দিয়ে গুণ করলি, তাহলে কত হলো, এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইন্টু ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স। বুঝেছো মৌলিমা? হুম, মানে আমার ওই এই কথাটা তো, অঙ্কটা তো বুঝেছো, আমি যেটা বারবার বলছি যে ইউ ডোন্ট নিড টু টেক টিউশন, এইটা তোমাদের মনে রাখতে হবে। হুম, এইটা হলো তো 2 নাম্বার দে এটাকে, আর এটা দে 3 নাম্বার। এবার অ্যাডিং বা এরকম লেখো, 2 + 3 gives, করো, যোগ করো। এ দেখো এটার সাথে এটা যোগ করলে তোমার এইটাই খালি থাকলো, আর এইটা দেখো কেটে যাচ্ছে, একই জিনিস। বলো তাহলে কি পাচ্ছ, এক্স ইন্টু ডেল এফ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু এন ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স। তুমি 1 নম্বর দেখো তো, 1 নম্বরে কি আছে তোমার, এক্স টু দ্য পাওয়ার এন ইন্টু ফাই অফ ওয়াই বাই এক্স, তো তোমার এফ অফ এক্স ওয়াই। তাহলে এখানে হয়ে গেল তোমার দিস ইজ এন ইন্টু এফ অফ এক্স ওয়াই। এক্স ওয়াই লিখতে হবে, লেখো, ঠিক আছে, তাহলে প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছ? গ্রিন লাইনে লিখি প্রুভড, গ্রিন হলো না নেচাল, প্রুভড, প্রমাণিত। তাহলে এই ছিল তোমার অয়লার্স থিওরাম। এবার অয়লার্স থিওরামের উপর বেস করে তোমাদেরকে অঙ্ক করতে হবে। হ্যাঁ, তো অঙ্ক আমি তাহলে একটু পজ করি করে তোদের দিচ্ছি।